মোহতারাম হাজিরিন, যে হাদিসটুকু তেলাওয়াত করেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাঝে 10টি বিষয় বলেছেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি উপদেশ দিয়েছেন। মোহতারাম হাজিরিন, হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات قال لا تشرك بالله شيئا وإن قتلت وحرقت ولا تعقن والديك وإن أمرك أن تخرج من أهلك ومالك। হযরত মুআয বলেন, হাবিবে পাক আমাকে 10টি উপদেশ দিয়েছেন। 1 নাম্বার, নবীজি বলেন, লা তুশরিক বিল্লাহি শাইআ, হে মুআয তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, রব্বুল আলামিনের সঙ্গে কোনো কিছু শরীক করবে না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে টুকরো টুকরো করে ফেলা হয়, যদিও তোমাকে কেটে ফেলা হয়, আও হুররিকতা অথবা তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তারপরে তুমি রব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরীক করবে না। মোহতারাম হাজিরিন, নবীজি উপদেশ দিচ্ছেন 1 নাম্বার, যে হে মুআয তুমি আল্লাহর সঙ্গে কোনো কিছু শরীক করবে না। শরীক করলে আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরক ব্যতীত সকল গুনাহ maaf করে দেন। শিরক যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে maaf করবেন না। মুহতারাম হাজিরিন, শিরক হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। নবীজি আরেক হাদিসের মধ্যে বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর সালাস, আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া শাহাদাতুজ যুর ওয়া ফি রিওয়ায়াতিন কাউলুজ যুর। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব বলেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে বলে দেব? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি বলুন। নবীজি বললেন, 1 নাম্বার হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা। 2 নাম্বার হলো ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা। 3 নাম্বার হলো ওয়া শাহাদাতুজ যুর ওয়া ফি রিওয়ায়াতিন কাউলুজ যুর। নবীজি বলেন, 3 নাম্বার হলো মিথ্যা কথা বলা, অন্য বর্ণনায় আসছে মিথ্যা সাক্ষ্য দেওয়া। মুহতারাম হাজিরিন, আমাদের অবস্থা তো এমন, আমরা কথায় কথায় মিথ্যা বলি, আমাদের কথায় কথায় মিথ্যা বলি। মুহতারাম হাজিরিন, মিথ্যা বলা হলো মুনাফিকের আলামত। সহিহাইনের হাদিসে আসছে, নবীজি বলেন আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। নবীজি বলেন, মুনাফিকের আলামত হলো 3টি। মুনাফিক যখনই কথা বলবে, মুনাফিক কথায় কথায় মিথ্যা বলবে। মুনাফিকের 2 নাম্বার আলামত হলো মুনাফিক ওয়াদা করলে ভঙ্গ করবে। মুনাফিকের 3 নাম্বার আলামত হলো মুনাফিক ওয়াদা করলে ভঙ্গ করবে এবং আমানত রাখলে খেয়ানত করবে। মুহতারাম হাজিরিন, আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকতে হবে। মুহতারাম হাজিরিন, হযরত মুআয বলেন, নবীজি আমাকে 10টি উপদেশ দিয়েছেন। 1 নাম্বার হলো লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। 2 নাম্বার হলো লা তাউক্কান্না ওয়ালিদাইক, হে মুআয তুমি তোমার পিতামাতার সঙ্গে নাফরমানি করবে না। তোমার পিতামাতার সঙ্গে যদি তুমি নাফরমানি করবে না, যদিও তোমাকে তোমার পরিবার থেকে বাহির করে দেয়, তোমার সম্পদ থেকে তোমাকে বাহির করে দেয়, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। নবীজি বলেন, হে মুআয তুমি তোমার পিতামাতার সঙ্গে নাফরমানি করবে না। 1 নাম্বার, যদি তোমাকে তোমার পরিবার থেকে বের হয়ে যেতে বলে, তোমার সম্পদ থেকে বের হয়ে যেতে বলে, তারপরে তোমার পিতামাতাকে কষ্ট দিবা না, পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, আমাদের অবস্থা তো এমন, আমরা পিতামাতাদেরকে কষ্ট দেব। আমাদের সমাজে এমন কিছু সন্তান আছে, এমনও সন্তান আছে যারা পিতামাতাকে প্রহার করে, পিতামাতাকে গালাগাল করে। এটা ভাই কেমন কথা? যে মা বাবা তোমাকে বড় করেছে, তোমাকে লালন পালন করেছে, সেই মা বাবাকে আজকে তুমি গালি দাও, সেই মা বাবাকে বাদ দাও না, সেই মা বাবাকে প্রহার করো। যে মা বাবার মাধ্যমে তুমি দুনিয়াতে আসতে পেরেছো,
আর সেই মা বাবাকে আজকে গালাগাল করো, তুমি কেমন সন্তান বলো ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, রাজাল রব্বি ফি রাজাল ওয়ালিদি ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদি। নবীজি বলেন পিতামাতার সন্তুষ্টের উপর আল্লাহ তাআলার সন্তুষ্ট নির্ভর করে। আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন যদি আপনার প্রতি আপনার পিতামাতা সন্তুষ্ট থাকে। মুহতারাম হাজিরিন, আমরা পিতামাতার অবাধ্য হব না, পিতামাতার খেদমত করে দুনিয়া থেকে আমরা জান্নাত কামাই করে পরকালে যাব। মুহতারাম হাজিরিন, হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি আমাকে 3 নম্বর উপদেশ দিলেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাইন্না মান তারাকাহা ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ। হযরত মুআয বলেন, নবীজি আমাকে 3 নম্বর উপদেশ দিলেন, হে মুআয, তুমি নামাজ ছাড়বা না, ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছাড়বা না, কারণ ফরজ নামাজ ছেড়ে দিলে আল্লাহ তাআলার জিম্মা তোমার থেকে উঠে যাবে। ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছাড়বা না। মুহতারাম হাজিরিন, আমাদের অবস্থা এমন, ফরজ নামাজের প্রতি আমাদের কোনো খোঁজ খবরই নেই। দুনিয়া, গাড়ি বাড়ি, টাকা পয়সা, চাকরি, এগুলো নিয়ে আমরা ব্যস্ত। মুহতারাম হাজিরিন, এগুলা কি আমার সাথে পরকালে যাবে? মুহতারাম হাজিরিন, এই মুহূর্তে যদি মালাকুল মাউত আজরাইল আপনার আমার কাছে চলে আসে, মালাকুল মাউত আজরাইল এসে আপনাকে আমাকে নিয়ে যাবে, আমাকে মৃত্যুর পর আমাকে একটি কবরের মধ্যে রেখে দেওয়া হবে। সেই কবরে আপনার আমার সঙ্গে টাকা পয়সা যাবে না, আপনার পরিবার আপনার সঙ্গে যাবে না, আপনার সন্তানাদি যাবে না, আপনার ক্ষমতা আপনার সঙ্গে যাবে না, যাবে কি একমাত্র আপনার ঈমান এবং আমল। মুহতারাম হাজিরিন, আমরা ঈমান আমলকে সুন্দর করব। তো হযরত মুআয বলেন, নবীজি আমাকে 3 নম্বর উপদেশ দিলেন, নামাজ ছাড়বা না। মুহতারাম হাজিরিন, নামাজ এমন একটি ইবাদত, এই ইবাদতের মাধ্যমে বান্দা সরাসরি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে। মুহতারাম হাজিরিন, নবীজি এক হাদিসে বলেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ ফালা তুগফিরুল্লাহ ফি যিম্মাতি। নবীজি বলেন, যারা ফজরের নামাজ যে ব্যক্তি আদায় করবে সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে চলে যাবে।